কি অবস্থা সবার? নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম উইথ ফ্রির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। এই যে আমি লাস্ট ভিডিওতে তো দিয়েছি আম্মুর বাসায় বেড়াতে এসেছি। তো এসে এই আমার এই ছোট্ট 2 সদস্যরও তো জায়গাটা চেঞ্জ হয়েছে, তাই না? যদিও আমার আম্মুর বাসায় অনেক বেশি গ্রিন চারিদিকে, তবুও জানি না এরা কিন্তু এতক্ষণ আমার হাতে খুব সুন্দর করে খাচ্ছিল। যেই না আমি ক্যামেরাটা ধরলাম, সাথে সাথে তাদের মুড চেঞ্জ হয়ে গেল। ক্যামেরা দেখে মেবি ওরা ভয় পায়, তারপর আর খেলো না। আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম ওরা আমার হাত থেকে কত সুন্দর করে খায়। এখন আমি ওদের খাবারটা দিয়ে দিলাম, তারপর একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, কারণ কাছে ক্যামেরা দেখলে কখনোই তারা খাবে না। তারপরে এই তো অনেকক্ষণ পরে তারা খাওয়া শুরু করলো। এখন চলে যাচ্ছি কিচেনে, দেখতে যাচ্ছিলাম আমার আম্মু সকালে কি নাস্তা বানাচ্ছে আমাদের জন্য। এই দেখেন, লাল চালের খিচুড়ি, মোটা লাল চালটা আছে না গ্রামের, ওটার খিচুড়ি, মানে খুবই টেস্টি। আমার তো দেখেই মন ভালো হয়ে গেল। তারপর আপনাদেরকে যে দেখাচ্ছি, আমার বাসার পাশেই এটা একটা নতুন স্কুল হয়েছে, মানে একদম পাশের বিল্ডিং। অনেক সুন্দর লাগে আমার কাছে। আমি জানালায় বসে সারাদিন দেখি, কারণ নতুন স্কুল তো, নতুন নতুন স্টুডেন্ট, তারপর হচ্ছে গার্ডিয়ান, এরা আসে। বাচ্চারা এই যে এখানে খেলে। আমি হয়তো পরে আরেক দিন দেখাবো যে কীভাবে বাচ্চারা খেলছে, টিচাররা কথা বলছে, মানে এখানে অ্যাডমিশনের প্রসেসিংটা চলছে এখন। যাই দেখে আসি আমার পিচ্চি বেবিটা উঠেছে কি না। খুব পটানোর চেষ্টা করছে, যে বাবাকে বলছে যে দাঁত ব্রাশটা একটু করাই দিতে। নিজে কিন্তু সব করে প্রত্যেক দিন, কিন্তু মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বাবা মাকে এসে রিকোয়েস্ট করতে থাকে দাঁত ব্রাশ করাই দেওয়ার জন্য। তুমি দেখায় দাও তো সবাইকে, তুমি যে একা একা সব করতে পারো। তোমার ব্রাশটা দেখাও আগে, কোথায় রেখেছো ব্রাশটা? যাও বের করো। হ্যাঁ যাও নিয়ে আসো, যাও। ওয়াও, হ্যাঁ গুড বয়। এবার যাও ওয়াশরুমে ঢুকে যাও, দেখাও সবাইকে। এটা কি তোমার অটো ব্রাশ? কোথা থেকে কিনেছো বলো? আমেরিকার থেকে। গুড। এবার যাও, তুমি যাও দাঁতটা ব্রাশ করে মাকে দেখাও, নাস্তা খাওয়াই দেবো, যাও। মা, বাবা চা খাচ্ছে। তুমি কি নিয়ে আসলা ট্যাপ। দেখি? ওইদিকে বসো, ওইদিকে বসো, ওইদিকে যাও। আর মাঝখানে বসে। মাঝখানের জন্য না, তুমি রোদে বসে খাও মজা করে। এটাই করতে হয় বাবা, ভিটামিন ডি। আমার বাবা এখন চা খাচ্ছে। কি পান হচ্ছে? বাবাকে দেখাচ্ছি। বাবা তো দেখে গেল। তারপরে যে আই বাবাই কই দিবে কই পিস রাখ দিবে কত করে বলো তো দেখি কত আড়াই কেজি এরকম একটা আইনে তোমার জন্য। তুমি কতটুকু রাখবা? এইটা ভিডিও করে ওই জিনিস পানিতে ছাড় বলে দাঁড়ান। এটা কার জন্য মাপতেছো? ওটা 1 কেজি 1 কেজি 2 কেজি মানে আমার জন্য মাপতেছো না একটা? এই চিংড়ি পড়ে গেছে কেন? আমি নামে দিই নিচে রেখে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ওটা দাও তোমরা নিয়ে করে হ্যাঁ দাও 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 তুমি পারবে বাবা? কিচেনে নিয়ে যাও, চলো।
যদি ধরো তো এটা ধরো, কিচেনে নিয়ে রাখো, নাও কিচেনে নিয়ে যাও। হুম, একটা চিংড়ি মাছটা ধরে ফেলি দেখো। ভয়তে লাগে চেহারা দেখে। একটু পানি দাও তো একটা পাতিলে, যেগুলো জ্যান্ত ওগুলো একটু ছাড়বো। এখানে দিই। না এখানে দিও না, এখানে দিও না, একটা পাতিলে, পাতিলে না না পাতিলে দাও, ঢালবা না ওগুলো, ওগুলো আলাদা। ওই চিংড়ি তো নিচে। হুম হুম, দাও 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 দাও। ময়া দেখো তো কোনটা কোনটা নড়ে, সেটা পানিতে দাও। না এটা মরা, যেগুলো জ্যান্ত একটু পানিতে দাও তো। আমি জানি না কোনগুলো আছে, তো হাজার হাজার। এই যে এই যে এটা জ্যান্ত, এটা 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 ধরো। হুম, ধরো ধরো ধরো, পানিতে দাও। হুম, অফ করো, পানি অফ করো। এটা কি জানতো? তাই তো মনে হইলো, দেখি জ্যান্ত শুয়ে আসছে কেন। হ্যাঁ এই জিনিস নিচ্ছে ভুল ভুল হতেছে। হুম হুম, এই যে নড়তেছে। বাবারে। এই যে দেখো ওটা চিমটি দিবে কিন্তু। চিমটি দিতে হবে। এই যে না এই যে এই নড়তেছে না। নানু বাসায় এসে একদম সুন্দর চিংড়ি দিয়ে খেলা শুরু হয়ে গেছে। এখন কিচ্ছু খাবে না মোয়ায়ান, এই পানিতে খায় না, ওরা পুকুরের মাটি খায়। আমি যাওয়ার টাইমে কিছু বালতি করে নিয়ে আসবো। এই চিংড়িগুলো এত তাজা এত তাজা, আমি এরকম নাড়াচাড়া চিংড়ি অনেক দিন পরে দেখলাম। হ্যাঁ দুইটা দুইটা নানু একটা বালতি দাও। নানু দেখো উঠে উঠে আসছে একটা এই তো আমরা এখন এই চিংড়িগুলোকে নিয়ে অনেক খেলাধুলা করছিলাম, কিন্তু একটু পরেই এদের দশা যে কি হবে। কি হয়েছে, ঘুম থেকে উঠেছো? আই লাভ ইউ বলো তিশিকে, আই লাভ ইউ টু। ঘুম থেকে উঠেই আমাকে এসে আই লাভ ইউ বলবা। ও তোমার হ্যান্ডটা দেখাও তো তিশিকে, তুমি সুন্দর করে মেহেদি দিয়েছো, দেখাও দেখাও ডিজাইনটা। ওয়াও কি সুন্দর, মাশাআল্লাহ। কি আমার হাতে তোমার হাতে এটা কি? বলে দিছে সিস্টার, বকা দাও কে? এখানে কি বল? এখানে ও এটা মনে হয় বল। এটা ও এটা এটা মেহেদি ডিজাইন। আই লাভ ইউ আনায়া। কি লুকাইছো দেখি তো। ও মাই গড, এটা কি বের হলো? তুমি এটা কেটে লুকায় রাখছো? মামি খেতে মানা করেছে? চুচু খেতে? তাহলে তাহলে কেন লুকিয়েছো? আমি মাম্মি রুমে যাব। মামির রুমে যাবে কেন? দিশির কাছে থাকো। মাম্মি রুমে যাব। আচ্ছা সিস্টারকে প্লিজ বলো, তাহলে সিস্টারকে প্লিজ বলো, বলো সিস্টার আমাকে মামির রুমে নিয়ে যাও প্লিজ। ভালো করে বলো। সুন্দর করে বলো, জোরে বলো, বলো সিস্টার সিস্টার আমাকে ওকে মামির রুমে নিয়ে যাও প্লিজ। মাম্মি রুমে জোরে যাও প্লিজ। আবার বলো প্লিজ। আরেকবার প্লিজ বলো। কি বলো? আই প্লিজ, আমি বলে দিয়েছি। প্লিজ বলো। আই প্লিজ যাও নিয়ে যাও ওকে মামির রুমে নিয়ে যাও। আমি রুমে যাই। বাই বাই আনায়া। বাই। এটা কি ফ্রাই করে এনেছো? চিংড়ি, কোন চিংড়ি? জ্যান্ত চিংড়ি। যেগুলো তুমি আজকে সকালে কিনলা ধরলা, হ্যাঁ ওগুলো ফ্রাইও হয়ে গেল? হ্যাঁ। আর এই তো তাদের রাতের বেলার ডান্স শুরু হয়ে গেছে। মানে এই পিচ্চি বেবি মানে সব পারে, মানে গান পুরা মুখস্থ, নিজে নিজেই গাচ্ছে, বাট
ওই মিউজিকের জন্য, কপিরাইট প্রবলেমের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না পুরোটা, একটু জাস্ট শেয়ার করলাম। মানে তার আনন্দটা দেখেন, মানে আমরা সবাই আসছি, সে কি মানে রুমটাকে ডিস্কো রুম বানিয়ে ফেললো। সে মানে নাচানাচি করে তারপর আমরা খুব মজা করছিলাম ওই দিন। আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, মানে আমার কলিজা দুইটা, এরা কি সুন্দর নাচানাচি করলো দেখেন। তাদেরকে অনেকবার বলেও আর থামানো যাচ্ছিল না, বলছিলেন যে একটু রেস্ট নাও, এত লাফালাফি করো না, ব্যথা পেতে পারো। আমার ছোটো বোন ওকে ডাকছিল, ব্যথা পেতে পারো, এদিকে আসো, না সে এগুলাই করবে। আর এই তো এই যে এখন যে লাফ দিয়েছে, আমি তো ভয় পেয়ে গেলাম। আর এখানে আমার ছেলে কমফোর্টারের ভিতরে ভূত সেজে তার সিস্টারকে ভয় দেখাচ্ছে। আর সিস্টার তো ভয় পাওয়ার পাত্রী না, সে হচ্ছে পাকনা বুড়ি, সে কি আর ভয় পায়? সে নিজেই ভূতের সাথে ভূত হওয়ার জন্য চেষ্টা করছে। মানে সেও এই কমফোর্টারের ভিতর ঢুকে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। ভাইয়া তো দিচ্ছে না, এর জন্য সে কান্না করে দিল। সে এত সুন্দর করে সবাইকে নালিশ করতে পারে, কি আর বলবো, মানে সে ইনোসেন্ট সাজবে যে এখানে তারা খেলাধুলা করছিল। এভাবেই আমাদের আজকের দিনটা শেষ হলো। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন চ্যানেল তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।